এমন ভাবে চুরি করেছিল যে ব্রিটিশ সরকারও এত চুরি করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা আসলে এখানেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ নামক যেই সুন্দর একটা নাম, এটাও তারা কিছুদিন পরে হয়তো খেয়ে ফেলতো, ঠিক কিনা বলেন? এটা হয়তো ভারতের কোনো অঙ্গরাজ্য নামে স্বীকৃতি পেত। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এই সমস্ত রাঘব বলদের থেকে, এই সমস্ত জনগণের ভক্ষকদের থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। ভাইরা আমার, সময় নাই, সময় থাকলে বলা যেত যে একজন সুলতান, একজন শাসক কতটুকু সম্পত্তি সে নিতে পারে। তো আমি আলোচনা শুরুর আগেই আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনার আলোচনা শেষ করতে হবে 1 মিনিটের ভিতরে। তো আমি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শেষ করব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালি আলিন নাসি আমালান ওয়া লাইসা লাহু মানজিলুন ফালিয়াত্তাখিজ মানজিলান। যেই ব্যক্তি জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের অভিভাবকত্ব করার জন্য দায়িত্ব নিয়েছে, সে যদি কোনো ঘরের মালিক না থাকে, তাকে একটা ঘর বানানোর অনুমতি দেওয়া হবে। কয়টা ঘর? আমাদের যারা প্রশাসনে ছিলেন শত শত বাড়ি করেছে, ঠিক কিনা বলেন? এগুলো কাদের সম্পদ? জনগণের সম্পদ। প্রত্যেকটা বাড়ি এখনো যদি চেক করা হয়, শুধু সম্পত্তি নয়, আমি বলবো প্রত্যেকটা আওয়ামী লীগের নেতার বাড়িতে এই ছাত্র জনতার লাশের স্তূপ আছে। এখনো এই ছাত্র জনতা কেন এদের বাড়িগুলো ক্রক করে সেগুলোকে তালাশ না করে এই লাশের সন্ধান কেন দিতেছে না জনগণকে, আমি জানতে চাই। তো যার ঘর না থাকবে সে একটা ঘর বানাইতে পারবে। ফালিয়াত্তাখিজ মানজিলান ওয়া লাইসা লাহু যাওজাতুন ফালিয়াতাযাওয়াজ। যদি তার বিবি না থাকে, বিবাহ করতে যতটুকু টাকা পয়সা লাগে এতটুকু টাকা নিতে পারবে। এতটুকু টাকা। ইসলামী শরিয়াতে বিবাহ হয় মসজিদের ভিতরে, কোনো গান বাজনা সাজসজ্জার ইতিবৃত্ত দিয়ে কি হয় না। ইসলামী শরিয়াতে বিবাহের অনুষ্ঠান হয় না। তৃতীয় নম্বর, আও লাইসা লাহু খাদিমুন ফালিয়াত্তাখিজ খাদিমান। সে চলার জন্য যদি অবরোগ হয়, তাহলে একজন খাদেমকে সে নিতে পারে। রাষ্ট্রীয় কোষাগার থেকে সে এতটুকু নিতে পারে। আও লাইসা লাহু দাব্বাতুন ফালিয়াত্তাখিজ দাব্বাতান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তার বাহন না থাকে একটা বাহন নিতে পারে।